দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডে আজ রোববার একযোগে সাধারণ নির্বাচন ও সংবিধান প্রশ্নে গণভোট অনুষ্ঠিত হচ্ছে। ভোটাররা সিদ্ধান্ত নিচ্ছেন জান্তা সরকার প্রণীত বর্তমান সংবিধানই বহাল থাকবে নাকি দেশটির জন্য রচিত হবে একটি নতুন সংবিধান। এই ভোট এমন এক সময় হচ্ছে যখন মাত্র ৪ দিন পর বাংলাদেশেও জাতীয় নির্বাচনের পাশাপাশি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ে গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ২০১৪ সালে সর্বশেষ সেনা অভ্যুত্থানের পর থাইল্যান্ডে টানা ৫ বছর জান্তা শাসন চলে। সেই সময় প্রণীত হয় বর্তমান সংবিধান, যেখানে সংসদের উচ্চকক্ষ সিনেটের মাধ্যমে মনোনীত বিভিন্ন প্রতিষ্ঠানের হাতে উল্লেখযোগ্য ক্ষমতা দেওয়া হয়েছে। ২০১৯ সালে জান্তা সরকারের অবসানের পর দেশটিতে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরেনি, কোনো সরকারই পূর্ণ মেয়াদ শেষ করতে পারেনি। ২০২৩ সালে সর্বশেষ সাধারণ নির্বাচনের পর গত ২ বছরে থাইল্যান্ডে ৩ জন প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেছেন। বর্তমান সংবিধানটি নিয়েই দীর্ঘদিন ধরে সমালোচনা চলছে। সমালোচকদের দাবি ২০১৭ সালে প্রণীত এই সংবিধান দেশের গণতান্ত্রিক কাঠামোকে দুর্বল করেছে। সর্বশেষ প্রধানমন্ত্রী অনুতিন চানবিরাকুল গত ডিসেম্বরে পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচনের ঘোষণা দেন। পরে ৮ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনের ভোটের দিন নির্ধারণ করা হয়। একই দিনে সংবিধান প্রশ্নে গণভোট আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়, যাতে খরচ কমানো যায় এবং ভোটারদের জন্য ভোটদান প্রক্রিয়া সহজ হয়। আজ ভোটাররা মোট ৩টি ব্যালট পেপারে ভোট দিচ্ছেন। সবুজ রঙের ব্যালটে নিজ নিজ আসনের সংসদ সদস্য নির্বাচন, গোলাপি রঙের ব্যালটে পার্টি লিস্টের প্রতিনিধি নির্বাচন এবং হলুদ রঙের ব্যালটে সংবিধান প্রশ্নে গণভোট মতামত দিচ্ছেন ভোটাররা। এই ভোটের ফলাফলের দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ, কারণ এটি থাইল্যান্ডের ভবিষ্যৎ গণতান্ত্রিক পথনির্দেশ নির্ধারণের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ইমরান হোসেন, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।